লাইন বাংলায় করব। তো এর আগে অর্থাৎ লেসন 9 পর্যন্ত সবগুলোই কমপ্লিট করে দেওয়া রয়েছে এবং সমস্ত অ্যাক্টিভিটি করে দেওয়া রয়েছে। যারা তোমরা দেখোনি ডেসক্রিপশন বক্স চেক করে নিও, সেখান থেকে লিংক পেয়ে যাবে। তো দেখো, আর আজকে চ্যানেলে যারা প্রথম এসেছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো। দেখো, শুরু করছি। আ গ্রেট সোশ্যাল রিফর্মার। আ গ্রেট মানে হচ্ছে একজন মহান, সোশ্যাল রিফর্মার হচ্ছে সমাজ সংস্কারক। তাহলে একজন মহান সমাজ সংস্কারক। লেটস রিড, চলো পড়া যাক। শি ইজ বেগম রোকেয়া। শি ইজ তিনি হলেন বেগম রোকেয়া। আ রিমার্কেবল ওমেন, একজন লক্ষণীয় বা একজন অসাধারণ মহিলা। হুজ এফোর্টস, যার প্রচেষ্টা। কনসিডারেবলি চেঞ্জড, কনসিডারেবলি মানে হচ্ছে প্রচুর ভাবে, চেঞ্জড হচ্ছে পরিবর্তন করে দিয়েছিল। দ্য স্টেট মানে অবস্থা, কিসের অবস্থা? অফ ফিমেল এডুকেশন, নারী শিক্ষা, ইন বেঙ্গল বাংলায়। তাহলে শি ইজ বেগম রোকেয়া, তিনি হলেন বেগম রোকেয়া, একজন লক্ষণীয় মহিলা যার এফোর্টস অর্থাৎ যার প্রচেষ্টা প্রচুরভাবে পরিবর্তন করে দিয়েছিল বাংলার নারী শিক্ষার অবস্থা। হার ফুল নেম ওয়াজ, তার পুরো নাম ছিল বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। তার পুরো নাম ছিল কি? বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। শি ওয়াজ কাইন্ড, তিনি ছিলেন, কাইন্ড মানে দয়ালু, অ্যান্ড জেনারাস মানে উদার, টু দ্য ডিসঅ্যাডভান্টেজড ওমেন অফ বেঙ্গল। কাদের প্রতি? ডিসঅ্যাডভান্টেজড মানে হচ্ছে অনগ্রসর, ওমেন হচ্ছে মহিলা, অনগ্রসর মহিলাদের প্রতি তিনি দয়ালু, এবং জেনারাস মানে হচ্ছে উদার ছিলেন। কোথাকার? অফ বেঙ্গল অর্থাৎ বাংলার। অ্যান্ড এক্সটেন্ডেড এবং প্রসারিত করেছিলেন হার হেল্পিং হ্যান্ড, তার সাহায্যের হাত, টু দ্য পোর দরিদ্রদের প্রতি, অ্যান্ড দ্য হেল্পলেস এবং অসহায়দের প্রতি। বোঝা গেল? তাহলে তিনি ছিলেন দয়ালু এবং উদার কাদের প্রতি? বাংলার যে অনগ্রসর মহিলা রয়েছে তাদের প্রতি, এবং তিনি তার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন দরিদ্র এবং অসহায়দের প্রতি। শি ওয়াজ, তিনি ছিলেন দ্য পায়োনিয়ার, পায়োনিয়ার মানে হচ্ছে পথিকৃৎ বা অগ্রদূত, ইন সেটিং আপ প্রতিষ্ঠা করতে, আ স্কুল একটা বিদ্যালয়, ফর দ্য পোর মুসলিম গার্লস অফ বেঙ্গল বাংলার পোর মানে হচ্ছে দরিদ্র মুসলিম মেয়েদের জন্য যে বিদ্যালয় স্থাপনের তিনি ছিলেন পথিকৃৎ অর্থাৎ তিনি শুরু করেছিলেন। সে স্ট্রংলি বিলিভড, তিনি স্ট্রংলি মানে হচ্ছে গভীরভাবে, বিলিভড হচ্ছে বিশ্বাস করতেন, ইন দ্য নিড অফ মডার্ন এডুকেশন ফর ওমেন। সে স্ট্রংলি বিলিভড তিনি গভীরভাবে বিশ্বাস করতেন, ইন দ্য নিড প্রয়োজনীয়তা, কিসের প্রয়োজনীয়তা? অফ মডার্ন এডুকেশন আধুনিক শিক্ষা, ফর উইমেন মহিলাদের জন্য আধুনিক যে শিক্ষার প্রয়োজন সেটা তিনি গভীরভাবে বিশ্বাস করতেন। নেক্সট, বেগম রোকেয়া ওয়াজ বর্ন ইন অ্যান অ্যাফ্লুয়েন্ট মুসলিম ফ্যামিলি। বেগম রোকেয়া ওয়াজ বর্ন, বেগম রোকেয়া জন্মগ্রহণ করেছিলেন, ইন অ্যান অ্যাফ্লুয়েন্ট, অ্যাফ্লুয়েন্ট মানে হচ্ছে ধনী মুসলিম ফ্যামিলি, ধনী মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তো যদিও শি নেভার ওয়েন্ট টু স্কুল, শি নেভার তিনি কখনোই, ওয়েন্ট মানে যায়নি, শি নেভার ওয়েন্ট সে কখনোই, তিনি কখনোই যাননি, টু স্কুল বিদ্যালয়। রোকেয়া এডুকেটেড হারসেলফ, রোকেয়া এডুকেটেড হচ্ছে শিক্ষিত করে তুলেছিলেন, হারসেলফ হচ্ছে নিজেকে, থ্রু হার ওন ইন্টারেস্ট অ্যান্ড এফোর্টস। থ্রু মানে মধ্য দিয়ে, কিসের মধ্য দিয়ে? হার ওন ইন্টারেস্ট তার নিজের আগ্রহ, অ্যান্ড এফোর্টস প্রচেষ্টার মধ্য দিয়ে। তাহলে বোঝা গেল, তো শি নেভার ওয়েন্ট টু স্কুল যদিও তিনি কখনোই স্কুলে যাননি, রোকেয়া এডুকেটেড হারসেলফ থ্রু হার ওন ইন্টারেস্ট অ্যান্ড এফোর্টস, রোকেয়া তার নিজেকে শিক্ষিত করে তুলেছিলেন তার নিজস্ব আগ্রহ এবং প্রচেষ্টার মধ্য দিয়ে। শি লার্নড অ্যারাবিক অ্যান্ড পার্সিয়ান অ্যাট হোম। শি লার্নড তিনি শিখেছিলেন, অ্যারাবিক অর্থাৎ আরবি, অ্যান্ড পার্সিয়ান অর্থাৎ পার্সি, অ্যাট হোম বাড়িতে, অ্যান্ড অলসো রিসিভড লেসন্স ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ। অলসো রিসিভড এছাড়াও কি গ্রহণ করেছিলেন? লেসন্স হচ্ছে পাঠ, কি পাঠ? বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, বাংলা এবং ইংরেজি পাঠও তিনি গ্রহণ করেছিলেন। সাম গ্রেট বুকস, কিছু গ্রেট বুকস হচ্ছে মূল্যবান বই,
written by her, তার দ্বারা লেখা হয়েছিল, both in Bengali and English, বাংলা এবং ইংরেজিতে, will be remembered forever, will be remembered যেগুলো স্মরণীয় হয়ে থাকবে, forever মানে চিরদিনের জন্য স্মরণীয় হয়ে থাকবে। তাহলে some great books written by her, কিছু মূল্যবান বই যেগুলো তিনি লিখেছিলেন, কিসে লিখেছিলেন, বেঙ্গলি এবং ইংলিশে, সেগুলো চিরস্মরণীয় হয়ে থাকবে। বেগম রোকেয়া রোট, বেগম রোকেয়া লিখেছিলেন এক্সটেন্সিভলি মানে হচ্ছে ব্যাপকভাবে, অন দ্য নিড ফর সোশ্যাল রিফর্মস, কিসের উপর, অন দ্য নিড মানে প্রয়োজনীয়তা, কিসের, ফর সোশ্যাল রিফর্মস সামাজিক সংস্কারের যে প্রয়োজনীয়তা, তার উপর তিনি এক্সটেন্সিভলি মানে হচ্ছে অনেক ব্যাপকভাবে তিনি লেখালেখি করেছিলেন। সাম অফ হার ফেমাস বুকস, সাম মানে কিছু, অফ হার ফেমাস বুকস তার বিখ্যাত বইগুলো, ইনক্লুড অর্থাৎ তার মধ্যে কি কি রয়েছে, সুলতানাস ড্রিম, মতিচুর অ্যান্ড পদ্মরাগ। তাহলে সাম অফ হার ফেমাস বুকস ইনক্লুড সুলতানাস ড্রিম, মতিচুর অ্যান্ড পদ্মরাগ, তার বিখ্যাত বইগুলোর মধ্যে রয়েছে সুলতানা ড্রিম, মতিচুর এবং পদ্মরাগ। শি রোট এগেনস্ট সোশ্যাল ইনজাস্টিস, শি রোট তিনি লিখেছিলেন, এগেনস্ট মানে বিরুদ্ধে, কিসের বিরুদ্ধে, সোশ্যাল ইনজাস্টিস সামাজিক অন্যায় যে অবিচার, তার বিরুদ্ধে লিখেছিলেন। অ্যান্ড দ্য রেস্ট্রিকশনস, রেস্ট্রিকশনস মানে হচ্ছে যে সীমাবদ্ধতা, সাফার্ড বাই ওমেন, যারা যেগুলো সাফার করতো বা যেগুলো ভোগ করতো কারা, মহিলারা। তাহলে তিনি কিসের উপর লিখেছিলেন, সমাজের যে অত্যাচার বা অবিচার সেটার উপর, এবং মহিলারা যে সীমাবদ্ধতা ভোগ করতো সেই বিষয়ের উপর তিনি লিখেছিলেন। রোকেয়া হ্যাড ইমেন্স ফেথ ইন উইমেন্স পাওয়ার, রোকেয়া হ্যাড, রোকেয়ার ছিল ইমেন্স ফেথ মানে গভীর বিশ্বাস, ফেথ মানে বিশ্বাস, ইমেন্স মানে হচ্ছে গভীর, ইন উইমেন্স পাওয়ার মানে মহিলাদের ক্ষমতার উপর তার গভীর বিশ্বাস ছিল। অ্যান্ড এবং প্রোক্লেইমড মানে ঘোষণা করেছিলেন, দ্যাট যে উইদাউট দ্য হেল্প অফ উইমেন, উইদাউট মানে ছাড়া, কি ছাড়া, দ্য হেল্প অফ উইমেন মহিলাদের সাহায্য ছাড়া, আ ফ্যামিলি ক্যান নেভার স্ট্যান্ড, আ ফ্যামিলি একটা পরিবার, ক্যান নেভার স্ট্যান্ড কখনোই দাঁড়াতে পারে না। বোঝা গেল, তাহলে রোকেয়ার মহিলাদের যে পাওয়ার বা ক্ষমতা তার উপর গভীর বিশ্বাস ছিল, এবং তিনি ঘোষণা করেছিলেন যে একটা মহিলার সাহায্য ছাড়া একটা পরিবার কখনোই দাঁড়াতে পারে না। She questioned the gendered division of labor, she questioned তিনি প্রশ্ন তুলেছিলেন, the gender division of labor শ্রমিকদের যে জেন্ডার ডিভিশন অর্থাৎ যে লিঙ্গ বৈষম্য তার উপর প্রশ্ন তুলেছিলেন। and felt এবং অনুভব করেছিলেন that যে there should be no gender inequality, there should be no অর্থাৎ সেখানে উচিত নয় কোনো জেন্ডার ইনইকুয়ালিটি মানে যে লিঙ্গের যে অসমতা সেটা কিন্তু কখনোই উচিত নয়, এটা তিনি অনুভব করেছিলেন। বেগম রোকেয়া ছিলেন আ স্ট্রং হিউম্যানিস্ট, একজন মহান হিউম্যানিস্ট মানে হচ্ছে মানবতাবাদী, তাহলে বেগম রোকেয়া ছিলেন একজন মহান মানবতাবাদী। She gave lessons to women on various subjects, she gave lessons তিনি পাঠ দান করেছিলেন বা তিনি পাঠ মানে শিখিয়েছিলেন, টু উইমেন মহিলাদেরকে, অন ভেরিয়াস সাবজেক্টস মানে বিভিন্ন বিষয়। শি ওয়াজ দ্য ফাউন্ডার অফ, তিনি ছিলেন ফাউন্ডার মানে হচ্ছে প্রতিষ্ঠাতা, অফ আঞ্জুমান ই খাওয়াতিন ই ইসলাম, আ মুসলিম উইমেন্স অ্যাসোসিয়েশন। তাহলে তিনি কিসের প্রতিষ্ঠাতা ছিলেন, এই আঞ্জুমান ই খাওয়াতিন ই ইসলাম, এটা একটা মুসলিম মহিলা সমিতি, তার প্রতিষ্ঠাতা ছিলেন। রোকেয়া হ্যাড আ ডিপ বিলিফ, রোকেয়ার ছিল ডিপ বিলিফ গভীর বিশ্বাস, ইন দ্য ইনহেরেন্ট ইউনিটি অফ আওয়ার নেশন, কিসের উপর বিশ্বাস ছিল, ইনহেরেন্ট ইউনিটি মানে সহজাত যে ঐক্যবদ্ধতা বা একতা, অফ আওয়ার নেশন আমাদের জাতির যে সহজাত একতা তার উপর রোকেয়ার গভীর বিশ্বাস ছিল। তাহলে এটাই ছিল তোমাদের এই লেসন 10 এর সম্পূর্ণ অংশে লাইন বাই লাইন বাংলায় অনুবাদ।
এর পরের ক্লাসে আমরা এর থেকে যে অ্যাক্টিভিটি অর্থাৎ প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ। এ গ্রেট সোশ্যাল রিফর্মার থেকে যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেই অ্যাক্টিভিটিগুলো সলভ করব। এর আগের ক্লাসে আমরা এই লেসনটি সম্পূর্ণ লাইন বাই লাইন বাংলায় পড়েছি। যারা ভিডিওটি দেখোনি ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর আজকে চ্যানেলে প্রথম যারা এসেছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো। তো দেখো শুরু করছি। অ্যাক্টিভিটি 1 কি বলেছে? কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। কমপ্লিট হচ্ছে সম্পূর্ণ করো, দ্য ফলোইং সেন্টেন্সেস নিচের বাক্যগুলিকে উইথ ইনফরমেশন তথ্য দিয়ে ফ্রম দ্য টেক্সট থেকে, অর্থাৎ আমরা যে টেক্সটটা পড়েছি সেইখান থেকে তথ্য নিয়ে এই যে সেন্টেন্সগুলো রয়েছে এগুলো সম্পূর্ণ করে লিখতে হবে। 1 নম্বরে আছে বেগম রোকেয়া ওয়াজ বর্ন। বেগম রোকেয়া জন্মগ্রহণ করেছিলেন। তো এখানে দেখো আছে বইতে, বেগম রোকেয়া ওয়াজ বর্ন ইন অ্যান অ্যাফ্লুয়েন্ট মুসলিম ফ্যামিলি। তাহলে বেগম রোকেয়া একজন মানে অ্যাফ্লুয়েন্ট মানে হচ্ছে ধনী মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তাহলে এখান থেকে আমরা লিখবো ওয়াজ বর্ন, এরপর থেকে ইন অ্যান অ্যাফ্লুয়েন্ট মুসলিম ফ্যামিলি। তাহলে এখানে হবে কি? ইন অ্যান অ্যাফ্লুয়েন্ট মুসলিম ফ্যামিলি। এরপর এটা দেখো অ্যাট হোম মানে বাড়িতেই, শি লার্নড তিনি শিখেছিলেন। কি শিখেছিলেন? দেখো এখানে আছে শি লার্নড তিনি শিখেছিলেন অ্যারাবিক অ্যান্ড পার্সিয়ান, আরবি এবং পার্সিয়ান অ্যাট হোম বাড়িতেই, অ্যান্ড অলসো রিসিভড লেসন্স ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, এবং কি শিখেছিলেন? বাংলা এবং ইংরেজি পাঠও তিনি শিখেছিলেন। তাহলে আমরা এখানে লিখবো যে অ্যারাবিক অ্যান্ড পার্সিয়ান, তারপর লিখবো লেসন্স ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ। পরেরটা শি নেভার ওয়েন্ট তিনি কখনোই যাননি। এখানে আছে দেখো দো শি নেভার ওয়েন্ট টু স্কুল, তাহলে তিনি যদিও তিনি কখনোই স্কুলে যাননি, তাহলে নেভার ওয়েন্ট টু স্কুল। তাহলে এখানে আমরা সম্পূর্ণ করলাম কি দিয়ে? টু স্কুল। তাহলে শি নেভার ওয়েন্ট টু স্কুল। পরেরটা দেখো নাম্বার 4 কি আছে? শি রোট তিনি লিখেছিলেন। দেখো এখানে আছে সাম গ্রেট বুকস কিছু মহান বই রিটেন বাই হার তার দ্বারা লেখা হয়েছিল। তাহলে তিনি লিখেছিলেন সাম গ্রেট বুকস কিসে লিখেছিলেন? বোথ ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ বাংলায় এবং ইংরেজিতে। ওকে, তাহলে এখানে আমরা লিখবো শি রোট সাম গ্রেট বুকস বোথ ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ বাংলায় এবং ইংরেজিতে তিনি কিছু মহান বই লিখেছিলেন। এরপরে দেখো অ্যাক্টিভিটি 2 কি বলা হয়েছে? Table A and Table B have words with opposite meanings. Table A অর্থাৎ এই যে A টেবিলটা, A যে ছকটা, and Table B এবং এই যে Table B বা B এর ছকটা, এখানে ওয়ার্ডস রয়েছে অর্থাৎ শব্দ দেওয়া রয়েছে with opposite meanings, মানে এখানে যেগুলো আছে তার অপোজিট মানে হচ্ছে বিপরীত অর্থ এখানে দেওয়া আছে। Let's match Table A with Table B. চলো আমরা ম্যাচ করি A এর সঙ্গে B। দেখো কাইন্ড মানে হচ্ছে দয়ালু, পোর মানে হচ্ছে গরিব, অ্যাডভান্টেজড মানে যারা সুবিধা পেয়ে থাকে তাদের সেটা হচ্ছে অ্যাডভান্টেজড, আর রিমেম্বার মানে স্মরণ করা বা মনে রাখা। তাহলে এখানে কাইন্ড দেখো কাইন্ডের অপোজিট অর্থাৎ দয়ালু, তার অপোজিট কি হবে? এখানে ক্রুয়েল, ক্রুয়েল মানে হচ্ছে নিষ্ঠুর। তাহলে এখানে এর সঙ্গে ম্যাচ হবে এই যে ক্রুয়েল। ওকে, এরপর রয়েছে পুয়ার মানে দরিদ্র, রিচ মানে হচ্ছে ধনী, রিচ মানে ধনী। এরপর অ্যাডভান্টেজড মানে যারা সুবিধা পেয়ে থাকে, আর ডিসঅ্যাডভান্টেজড মানে অসুবিধা পায় মানে সেখানে সুযোগ সুবিধা পায় না এইরকম। তাহলে হচ্ছে অ্যাডভান্টেজড তার বিপরীত হচ্ছে ডিসঅ্যাডভান্টেজড। রিমেম্বার মানে মনে রাখা বা স্মরণ করা, ফরগেট মানে ভুলে যাওয়া। তাহলে এটার সঙ্গে হবে এটা। তো আমরা যদি এইভাবে না করে দেখো এ কি আছে? কাইন্ড, তাহলে ক্রুয়েলের পাশে আমরা এটা লিখে দেবো এ, অর্থাৎ এর সঙ্গে ম্যাচ হবে। পোর বি, তাহলে রিচ ধনী, তাহলে এখানে আমরা লিখে দেবো বি। তারপর অ্যাডভান্টেজড সি, তাহলে এই ডিসঅ্যাডভান্টেজড এর এখানে লিখলাম সি। রিমেম্বার মানে স্মরণ করা, ফরগেট মানে ভুলে যাওয়া, এখানে আমরা লিখবো ডি। ওকে, এইভাবে আমরা ম্যাচটা করতে পারি। এরপর দেখো অ্যাক্টিভিটি 3 কি বলা হয়েছে? লেটস রাইট টি ফর ট্রু and F for false statements in the given boxes. লেখা যাক T for true
অর্থাৎ যেটা ট্রু তার জন্য টি এবং এফ লিখতে হবে, ফলস স্টেটমেন্টের জন্য অর্থাৎ যেটা ভুল মন্তব্য তার জন্য এফ লিখতে হবে। আর কোথায় লিখতে হবে? ইন দ্য গিভেন বক্সেস, এই যে বক্সগুলো দেওয়া রয়েছে এখানে। প্রথমটা কি আছে? বেগম রোকেয়া নেভার থট অ্যাবাউট আদার্স। বেগম রোকেয়া নেভার থট, বেগম রোকেয়া কখনোই চিন্তা করতেন না অ্যাবাউট আদার্স, অন্যদের সম্পর্কে। তাই কি না, তিনি একজন গ্রেট সোশ্যাল রিফর্মার, অর্থাৎ একজন মহান সমাজ সংস্কারক, তিনি সবার সম্পর্কে চিন্তা করতেন। তাহলে এখানে এই যে স্টেটমেন্টটা এটা হবে ফলস, তাহলে ফলস এর জন্য আমরা লিখবো এফ, অর্থাৎ মিথ্যা, ফলস। এরপরে দেখো, বেগম রোকেয়া ডিমান্ডেড এডুকেশন ফর উইমেন। বেগম রোকেয়া ডিমান্ডেড মানে দাবি করেছিলেন, এডুকেশন শিক্ষা, ফর উইমেন মানে মহিলাদের জন্য শিক্ষার দাবি তিনি করেছিলেন। তাহলে এই মন্তব্যটি একদম সঠিক, এটা আমরা লিখবো ট্রু, তাহলে এখানে আমরা লিখবো টি। এরপর শি রোট এগেনস্ট সোশ্যাল ইনজাস্টিস। তিনি লিখেছিলেন কিসের বিরুদ্ধে? সমাজের যে অন্যায় তার বিরুদ্ধে তিনি লিখেছিলেন, এটা সত্যি, তাহলে ট্রি, ট্রু, তার জন্য টি। She never felt the importance of women in a family. She never felt, তিনি কখনোই অনুভব করেননি the importance, গুরুত্ব of women মানে মহিলাদের গুরুত্ব, in a family একটা পরিবারে মহিলাদের গুরুত্ব তিনি কখনোই অনুভব করেননি। এটা ফলস, কারণ তিনি মহিলাদের গুরুত্ব অনুভব করেছিলেন। তাহলে এটা ফলস, ফলস এর জন্য আমরা লিখবো এফ। পরে দেখো অ্যাক্টিভিটি 4, find out the word clusters describing word and naming word from the above text. ডেসক্রাইবিং ওয়ার্ড থাকবে অর্থাৎ যেটা হচ্ছে বর্ণনা করা বোঝাচ্ছে, এবং তার সঙ্গে একটা নেমিং ওয়ার্ড অর্থাৎ নামবাচক শব্দ থাকবে। এরকম শব্দ যে দুটো করে শব্দ জোড় থাকবে, এটা আমরা এখানে টেক্সট থেকে, কোথা থেকে? ফ্রম দ্য অ্যাবভ টেক্সট, অর্থাৎ যে টেক্সটটা পড়লাম সেখান থেকে আমাদের নিয়ে লিখতে হবে। দেখো কি রয়েছে? সোশ্যাল রিফর্মস, সমাজ সংস্কার। তাহলে সোশ্যাল রিফর্মস, এখানে সমাজ, তার সঙ্গে রয়েছে বর্ণনা করা রয়েছে সংস্কার, রিফর্মস। হেলদি, হেলদি মানে সুস্বাস্থ্য, স্বাস্থ্যবান, কি হবে? হেলদি ফ্যামিলি, পরিবার, পরিবারে যে ফ্যামিলি হচ্ছে নেমিং ওয়ার্ড, আর হেলদি মানে এটা হচ্ছে বর্ণনা করছে, এটা হচ্ছে ডেসক্রাইবিং ওয়ার্ড। ওকে, পরেরটা হচ্ছে উইমেন, মহিলা, তাহলে এটা হবে ডিসঅ্যাডভান্টেজড, ডিসঅ্যাডভান্টেজড মানে হচ্ছে যারা সুযোগ সুবিধা পায় না, বঞ্চিত, তাদেরকে বলা হয় ডিসঅ্যাডভান্টেজড। এটা হচ্ছে উইমেন, তাহলে উইমেন হচ্ছে নেমিং ওয়ার্ড, আর এখানে আমরা ডিসঅ্যাডভান্টেজ দিয়ে কি করলাম? ডেসক্রাইব করলাম, বর্ণনা করলাম। এরপর হচ্ছে ফার্স্ট, ফার্স্ট উইমেন, ফার্স্ট উইমেন মানে প্রথম মহিলা, তাহলে এখানে ফার্স্ট দিয়ে আমরা হচ্ছে ডেসক্রাইবিং ওয়ার্ড দেওয়া রয়েছে, এটা আমরা নেমিং ওয়ার্ড লিখলাম ওমেন। এরপর দেখো রয়েছে হিউম্যানিস্ট মানে মানবতাবাদী, হিউম্যানিস্ট, তাহলে এটা এখানে আমরা, এটা হচ্ছে নেমিং ওয়ার্ড দেওয়া রয়েছে, কেমন হিউম্যানিস্ট? স্ট্রং, স্ট্রং হিউম্যানিস্ট, মহান মানবতাবাদী, স্ট্রংটা দিয়ে আমরা এখানে ডেসক্রাইব করলাম, বর্ণনা করলাম। ফেমাস মানে হচ্ছে বিখ্যাত, ফেমাস হচ্ছে ডেসক্রাইবিং ওয়ার্ড, এর সঙ্গে নেমিং ওয়ার্ড, দেখো ফেমাস বুকস, বিখ্যাত বই। আইডিয়াল, আইডিয়াল হচ্ছে আদর্শ, আদর্শ, লেসন্স অনুশীলনী, আদর্শ অনুশীলন বা আদর্শ শিক্ষা বলা যায়। এখানে যে লেসন্স এটা হচ্ছে নেমিং ওয়ার্ড, আর আইডিয়াল হচ্ছে আদর্শ, এটা হচ্ছে ডেসক্রাইবিং ওয়ার্ড বা বর্ণনা, বর্ণনা করছে এরকম শব্দ। বুকস বই, তাহলে এটা হচ্ছে নেমিং ওয়ার্ড, আর এর সঙ্গে আমরা ডেসক্রাইবিং ওয়ার্ড দেবো গ্রেট, গ্রেট বুকস, মহান বই। ওকে, বোঝা গেল? তাহলে ডেসক্রাইবিং ওয়ার্ড হচ্ছে বর্ণনা করা, ডেসক্রাইব হচ্ছে বর্ণনা করছে, কাকে বর্ণনা করছে? একটা নামকে বর্ণনা করছে, বা নেমিং যে ওয়ার্ড নামবাচক শব্দ তাকে বর্ণনা করছে। তাহলে এই দুটো মিলিয়ে এক একটা করে শব্দ তৈরি হয়েছে। ওকে, এরপরে আছে দেখো অ্যাক্টিভিটি 5, কি বলেছে? পুট দ্য পাংচুয়েশন মার্কস ইন দ্য ফলোইং সেন্টেন্সেস। পাংচুয়েশন মানে হচ্ছে জ্যোতিষ চিহ্ন, হচ্ছে জ্যোতি চিহ্ন মানে এই যে ফুল স্টপ বা কমা, কোট, কোট, অর্থাৎ এই যে কোট আনকোট করা থাকে, অর্থাৎ ইনভার্টেড কমা, এগুলো আমাদেরকে এখানে পুট করতে হবে ইন দ্য ফলোইং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলিতে। দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ, দ্য ফার্স্ট ওয়ান হচ্ছে প্রথমটা, ইজ ডান ফর ইউ তোমার জন্য করে দেওয়া রয়েছে। কি করে দেওয়া রয়েছে? দেখো,
বিবেকানন্দ সেড, বিবেকানন্দ বলেছিলেন, তারপর একটা কমা, কি বলেছিলেন সেই বিষয়টা কোটেশনের মধ্যে অর্থাৎ ইনভার্টেড কমার মধ্যে। অল ইন্ডিয়ান্স আর মাই ব্রাদার্স, সমস্ত ভারতীয়রা হচ্ছে আমার ভাই, এটা তিনি বলেছিলেন। তাহলে পরেরটা দেখো, আই অ্যাম রোকেয়াস ফ্রেন্ড সেড দ্য লেডি। সেড দ্য লেডি, এই সেন্টেন্সটা আমরা কিভাবে করবো দেখো, পুরো সেন্টেন্সটাকে এইভাবে লিখতে হবে, আই অ্যাম রোকেয়াস, রোকেয়াস মানে হচ্ছে রোকেয়ার, তাহলে অ্যাপোস্ট্রফি এস, রোকেয়াস ফ্রেন্ড। এবার এই বিষয়টা সেড দ্য লেডি, মহিলাটি বলেছিলেন, তাহলে এই যে এই বিষয়টা তিনি বলেছিলেন, তাহলে এইটা আমরা কোটেশনের মধ্যে রাখবো, তারপর এখানে একটা কমা দেব, সেড দ্য লেডি, সেড দ্য লেডি। ওকে, তাহলে আই এম রোকেয়াস ফ্রেন্ড সেড দ্য লেডি। পরেরটা, হু আর ইউ, তুমি কে, ও ইউ আর ওন্ডেড, তুমি আহত, তাহলে হু আর ইউ, এটা হচ্ছে কি প্রশ্ন বোঝাচ্ছে, হু আর ইউ, তারপরে ও ইউ আর ওন্ডেড, ইউ আর ওন্ডেড। ওকে, পরেরটা, আই নো দেয়ার আর মেনি বার্ডস লাইক ক্রো, প্যারট, ময়না, আমি জানি সেখানে আছে অনেক পাখি, যেমন কি কাক, টিয়া, ময়না। তাহলে আই নো, এটা হচ্ছে ক্যাপিটাল দিয়ে স্টার্ট হবে, আই নো দেয়ার আর মেনি বার্ডস, দেয়ার আর মেনি বার্ডস লাইক, যেমন কি ক্রো, কাক, তারপর কমা, প্যারট, তারপর কমা, ময়না। ওকে, নেতাজি ফাউন্ডেড আজাদ হিন্দ ফৌজ, নেতাজি প্রতিষ্ঠা করেছিলেন আজাদ হিন্দ ফৌজ, তাহলে নেতাজি, এটা ক্যাপিটাল স্টার্ট হবে, নেতাজি ফাউন্ডেড, ক্যাপিটাল দিয়ে শুরু হবে, আজাদ হিন্দ ফৌজ। ওকে, পরেরটা, বিদ্যাসাগর ওয়াজ আ সোশ্যাল রিফর্মার, বিদ্যাসাগর ছিলেন একজন সমাজ সংস্কারক, তাহলে ক্যাপিটাল স্টার্ট হবে, বিদ্যাসাগর ওয়াজ আ সোশ্যাল রিফর্মার। ক্লিয়ার হলো? এরপরে আমরা চলে আসবো অ্যাক্টিভিটি 6। দেখো, লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, চলো শূন্যস্থান পূরণ করা যাক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে। কি হবে দেখো, স্বামী বিবেকানন্দ ওয়াজ বর্ন, স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেছিলেন 1863, এই যে সাল, সালের আগে হয় ইন 1863। হি ওয়াজ বর্ন, তিনি জন্মগ্রহণ করেছিলেন ক্যালকাটা, তাহলে কলকাতার আগে হবে ইন ক্যালকাটা। হি বিলংড ড্যাশ আ রিচ ফ্যামিলি, মানে তিনি ছিলেন কোথা থেকে, একজন ধনী পরিবার থেকেই তিনি ছিলেন, অর্থাৎ তার পরিবার ধনী ছিল, তাহলে বিলংড এর পরে হবে বিলংড টু। ড্যাশ দোজ ডেজ আওয়ার কান্ট্রি ওয়াজ ড্যাশ দ্য ব্রিটিশ রুল, মানে সেই সময়ে, ইন দোজ ডেজ আওয়ার কান্ট্রি, আমাদের দেশ, ওয়াজ ছিল, আন্ডার দ্য ব্রিটিশ রুল, ব্রিটিশ শাসনের অধীনে, তাহলে এখানে হবে আন্ডার দ্য ব্রিটিশ রুল। বিবেকানন্দ ফেল্ড ফর দ্য মিজারি, বিবেকানন্দ অনুভব করেছিলেন দুঃখ, কাদের, ইন্ডিয়ান্স, ভারতীয়দের দুঃখ, তাহলে মিজারি অফ দ্য ইন্ডিয়ান্স। পরেরটা দেখো, অ্যাক্টিভিটি 7 এর A, লেটস ক্লাসিফাই দ্য পার্সোনাল প্রোনাউন্স অ্যান্ড পজেসিভ প্রোনাউন্স ফ্রম দ্য প্যাসেজ, আমাদেরকে ক্লাসিফাই করতে হবে বা বের করতে হবে কি পার্সোনাল প্রোনাউন এবং পজেসিভ প্রোনাউন এই যে প্যাসেজটা থেকে। তো পার্সোনাল প্রোনাউনটা কি, পার্সোনাল প্রোনাউন হচ্ছে, যেমন ধরো আমরা প্রোনাউন বলতে কি বুঝি, প্রোনাউন হচ্ছে নামের পরিবর্তে যা ব্যবহার করা হয় যেগুলো, সেটা হচ্ছে প্রোনাউন।
যেমন কি রাম একটা ভালো ছেলে, এখানে দেখো, এখানে আমি বলছি রাম ইজ আ গুড বয়, তারপরে হি গোস টু স্কুল, সে স্কুলে যায়। তাহলে এই যে রামের পরিবর্তে আমরা কি ব্যবহার করলাম, হি। তাহলে এই যে হিটা, এটা একটা প্রোনাউন। তাহলে এই যে এই প্রোনাউন গুলোকে বলা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। ওকে, এবার পজেসিভ প্রোনাউন কি? পজেসিভ প্রোনাউন হচ্ছে কারোর অধিকারে বোঝালে, যেমন আমাদের, আওয়ার, আমাদের, তার, হিজ, এখানে যেমন হিজ পেরেন্টস, তার পিতামাতা, অর্থাৎ তার অধীনে অধিকারে বোঝাচ্ছে হিজ। তাহলে যে হিজ, আওয়ার, এইগুলো হচ্ছে পজেসিভ প্রোনাউন্স। ওকে, এবার আমরা প্যাসেজটা থেকে বের করবো যে কোনটা পার্সোনাল প্রোনাউন আর কোনটা পজেসিভ প্রোনাউন। দেখো, রাজা রামমোহন রয় ওয়াজ আ গ্রেট সোশ্যাল রিফর্মার। রাজা রামমোহন রায় ছিলেন একজন মহান সমাজ সংস্কারক। হি লিভড ইন দ্য 19th century বেঙ্গল। তিনি এই যে ঊনবিংশ শতাব্দীর বাংলায় তিনি থাকতেন। তাহলে এই যে দেখো হি লিভড, সেখানে হিটা কি? হিটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন, যেহেতু রাজা রামমোহন রায়ের পরিবর্তে ব্যবহার করা হয়েছে। তারপর হি ওয়ার্কড হার্ড ফর দ্য বেটারমেন্ট অফ আওয়ার কান্ট্রি। হিটাও কি? পার্সোনাল প্রোনাউনই। তাহলে হি ওয়ার্ক, তিনি হার্ড মানে তিনি কঠোর পরিশ্রম করেছিলেন, ফর দ্য বেটারমেন্ট মানে উন্নতির জন্য। কিসের উন্নতির জন্য? অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের উন্নতির জন্য। His fight was for abolishing the evil system of সতী। His fight, তার যে লড়াই, তাহলে তার লড়াই, এই যে হিজটা হচ্ছে পজেসিভ প্রোনাউন। সেটা ছিল কি? অ্যাবলিশিং মানে বিনাশ ঘটানো বা বাতিল করা, রদ করা যাকে বলা হয়। দ্য ইভিল সিস্টেম অফ সতী, অর্থাৎ সতীদাহের মতো যে খারাপ প্রথা ছিল সেটাকে রদ করা। অ্যান্ড হিজ কন্ট্রিবিউশন, এবং তার যে অবদান, হিজ, এই যে পজেসিভ প্রোনাউন, টু দ্য ইমপ্রুভমেন্ট অফ ইন্ডিয়ান এডুকেশন। এই যে কিসের ইমপ্রুভমেন্ট মানে হচ্ছে উন্নতি, অফ ইন্ডিয়ান এডুকেশন, ভারতের শিক্ষার উন্নতির যে তার অবদান উন্নতির জন্য, উইল বি রিমেম্বার্ড ফর এভার, সারা জীবন সেটা স্মরণীয় হয়ে থাকবে। উই আর অল প্রাউড অফ হিম, আমরা প্রত্যেকেই তার জন্য গর্বিত। এখানে যে উই, আমরা, এটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। এবার আমরা বুঝলাম, এগুলো আমি লিখে দিলাম না কারণ পরের অ্যাক্টিভিটিটাই দেখো কি বলা হয়েছে। অ্যাক্টিভিটি 7 এর বি, চেঞ্জ দ্য পার্সোনাল প্রোনাউন্স ইউজড ইন অ্যাক্টিভিটি, এটা আজকে 7 এর এ হবে, 7 এর এ, ইনটু পজিটিভ প্রোনাউন্স। তাহলে এই যে পার্সোনাল প্রোনাউন গুলোকে আমাদের পজিটিভ প্রোনাউনে মানে কনভার্ট করতে হবে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া রয়েছে। হি আছে, হি হচ্ছে পার্সোনাল প্রোনাউন, আমি বোঝালাম। তার পজিটিভ প্রোনাউন কি হবে? হিজ। আরেকটা আমরা পেয়েছি কি? উই। তার পজিটিভ প্রোনাউন হবে হচ্ছে আওয়ার, আমাদের। ওকে, এবার পরেরটা দেখো, অ্যাক্টিভিটি 8 কি বলেছে? ইউজ দ্য ফলোইং হিন্টস, নিচের হিন্ট গুলো ব্যবহার করো, অ্যান্ড রাইট 10 সেন্টেন্সেস, এবং 10টি বাক্য লেখো অ্যাবাউট হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও, হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও সম্পর্কে। এখানে তার সম্পর্কে বেশ কিছু হিন্টস দেওয়া রয়েছে, এগুলো ব্যবহার করে আমরা 10টা বাক্য লিখবো। কি বলেছে দেখো, নেম, নাম হচ্ছে হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও। ডেট অফ বার্থ মানে তিনি জন্মগ্রহণ করেছিলেন কবে? 1804 আর 1809। পেরেন্টস নেম অর্থাৎ পিতামাতার নাম, ফ্রান্সিস ডিরোজিও আর সোফি জনসন। প্লেস অফ বার্থ, জন্মগ্রহণ করেছিলেন এন্টালি, কলকাতা। স্কুল, ডেভিড ড্রামন্ডস ধর্মতলা একাডেমি। সার্ভিস অর্থাৎ কোথায় কাজ করতেন? টিচার অফ ইংলিশ লিটারেচার অ্যান্ড হিস্ট্রি, মানে ইংলিশ লিটারেচার অর্থাৎ ইংরেজি সাহিত্য এবং ইতিহাসের শিক্ষক ছিলেন হিন্দু কলেজে। অ্যাচিভমেন্টস মানে তিনি কি লাভ করেছিলেন? অ্যাসিস্ট্যান্ট এডিটর মানে সহকারী সম্পাদক, কথাকার অফ ইন্ডিয়ান গেজেট, এডিটর অফ দ্য ক্যালকাটা গেজেট, দ্য ইস্ট ইন্ডিয়ান অ্যান্ড দ্য বেঙ্গল অ্যানুয়াল এক্সেট্রা, এগুলো তিনি মানে অ্যাচিভ করেছিলেন। নোটেবল ওয়ার্কস, তার উল্লেখযোগ্য কাজ বা লেখা, টু ইন্ডিয়া, মাই নেটিভ ল্যান্ড, দ্য হার্প অফ ইন্ডিয়া, দ্য ফকির অফ জাঙ্গিরা, এক্সেট্রা। ডেথ 26 ডিসেম্বর 1831। তো এইগুলো দিয়ে আমাদেরকে সেন্টেন্স লিখতে হবে। দেখো, হেডিং করে নিলাম হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও,
Henry Louis Vivian Dirozio was born on 18th April in 1809. তিনি জন্মগ্রহণ করেছিলেন কে? হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও 18 এপ্রিল 1809 খ্রিস্টাব্দে। কোথায় দেখো একসঙ্গে অ্যাড করেছি, অ্যাট এন্টালি ইন কলকাতা, কলকাতার এন্টালিতে। His father's name was, তার বাবার নাম ছিল ফ্রান্সিস ডিরোজিও, and his mother's name was, এবং তার মায়ের নাম ছিল সোফি জনসন। He studied, তিনি পড়াশোনা করেছিলেন at ডেভিড ড্রামন্ডস ধর্মতলা একাডেমি। নেক্সট, লেটার হি স্টার্টেড হিজ কেরিয়ার, তারপর তিনি তার কেরিয়ার বা পেশা শুরু করেছিলেন অ্যাজ আ টিচার, শিক্ষক হিসেবে। কিসের শিক্ষক? অফ ইংলিশ লিটারেচার অ্যান্ড হিস্ট্রি, ইংরেজি সাহিত্য এবং ইতিহাসের। কোথায়? অ্যাট হিন্দু কলেজ। সুন, খুব তাড়াতাড়ি হি বিকেম, তিনি হয়ে গিয়েছিলেন অ্যান অ্যাসিস্ট্যান্ট এডিটর, একজন সহকারী সম্পাদক অফ দ্য ইন্ডিয়া গেজেট, তারপর হচ্ছে এডিটর অফ দ্য ক্যালকাটা গেজেট, দ্য ইস্ট ইন্ডিয়ান and the Bengal Annual, etc. Some of his notable works are, তার কিছু বিখ্যাত কাজ, সেগুলো কি? To India, My Native Land, The Harp of India, The Fakir of Jangira, etc. This great man breathed his last on 26th December in 1831. এই মহান মানুষটি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন ডিসেম্বরের 26 তারিখে। কত সালে? 1831 সালে। Long after Dirozio's death, ডিরোজিওর মৃত্যুর অনেক পরেই, his influence lived, মানে তার মৃত্যুর অনেক পরেও তার যে ইনফ্লুয়েন্স, তার যে প্রভাব, lived মানে বেঁচে ছিল, on among his former students, তার যে আগের ছাত্রছাত্রীরা তাদের মধ্যে, who came to be known as Young Bengal, যেটাকে বলা হতো কি? ইয়ং বেঙ্গল। ওকে, তাহলে তোমাদের এই লেসন 10 এর সমস্ত অ্যাক্টিভিটি গুলো সলভ হয়ে গেল। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল হবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ।